ছাগলে ফসল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে খড়গ্রামে দুই প্রতিবেশীর গন্ডগোলে বোমাবাজি। বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনা খড়গ্রাম থানার বালিয়াহাট গ্রামের। ঘটনায় জখম হয়েছে দুই পক্ষের কয়েকজন। পরে সেখানে খড়গ্রাম থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনায় জড়িত সকলেই পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের দুই প্রতিবেশী নুরহান শেখ ও আব্দুল জব্বারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এরপর কয়েকদিন আগে জব্বারের বাড়িতে নুরহান শেখের বাড়ির একটি ছাগল ঢুকে ফসল খেয়ে ফেলে। অভিযোগ, ওই দিন ছাগলের ফসল খাওয়ার বিষয়টি নিয়ে জব্বার নুরহানের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে, কিন্তু সেই সময় নুরহানের বাড়ির লোকজন বাড়ির বাইরের দরজা লাগিয়ে জব্বারকে মারধর করে। পরে এই ঘটনা নিয়ে দুই পক্ষ খড়গ্রাম থানায় অভিযোগ জানায়। এই ঘটনার পর এদিন দুপুরে জব্বার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ছাগলে ফসল খাওয়ার বিষয়টি নিয়ে ফের দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। এরপর দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষ একটি করে বোমা ফাটায়। পরে বোমার আঘাতে কেউ জখম না হলেও দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন জখম হয়েছে। তাদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়। জখম জব্বার জানায়, আমরা বোমাবাজি করিনি, ছাগলের বিষয়টি নিয়ে ওরা প্রথমে আমাকে দেখে ঠাট্টা করছিল, আমি প্রতিবাদ করায় মারধর করে। যদিও অপর পক্ষের রায় শেখ জানায়, এদিন ওরাই পুরানো কথা তুলে আমাদের গায়ে হাত দেয়, পরে বোমাবাজি শুরু করে। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বোমাবাজির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। 10-15 দিন আগে একটা ছাগলের বাচ্চা খাসির বাচ্চা জেলছিল জব্বারের বাড়ি দিয়ে। ওই ছেলেটা এসে আমার বাড়িতে এসে খুব গালাগালি দিতে লেগেছে। আমি বলছি, জব্বার তুমি মুখ খারাপ কেন করছো গো, রোজার সময় কি হয়েছে বাপ, তোমার কি খেয়েছে? তা বলছে তোদেরকে খারাপ ভাষা করে গাল দিচ্ছে। তো বলছে তোদেরকে লজ্জা নাই, ছাগল বাঁধা গো ভাঙবো গো। দিকে আমার বেটা এসে বললো যে হ্যাঁ গো, তা তুমি মনে করি মেয়ে ছেলেকে গাল দিবা? তা বলছে হ্যাঁ দে। আমার বেটাকে একবারে খারাপ ভাষা করে মা বোন তুলে গাল দিয়ে তখন আমার বেটাকে এমনি করে বলছে, হ্যাঁ তুমি অমনি করে আমার বাড়িতে আমার মা বোনকে এমনি করে গাল দেবা, তুমি ছাগলটা ধরে নিয়ে যাবা, খোয়াড়ে দেবা, তা তুমি অমনি করে মারবা, অমনি করে গাল দিতে আসবা। দিকে আমার ছেলের সাথেও বাড়িতে আমার বাড়িতে একবারে মাল লাগিয়ে দিয়েছে আমার ছেলের সাথে। দিকে ধাক্কি হইলো, দিকে আমরা দুটো লোক নিয়ে ছাড়িন দিলাম। তাই বেটি 10-15 দিনকার কথা দিয়ে আবার আজ আমার ছেলেকে বলছে বাপ একটু জুস নিয়ে এসোগা। আমার ছেলে জুস আনতে যাইছে, আমার ছেলেকে হইসো ফাবড়ে দিয়েছে। আমার ছেলে ভয়ে মশিটার ওই দিক দিয়ে পালিয়ে যায়। আবার আমার ছেলে আমার এই মেয়ের বেটা দেখে আজকে বড় বেটা দেখে বললেছে, আমি শুনেছে যে উজিরকে মেরেছে। আমার এই ছেলেরা জেলছে আর আমার ছেলেকে লেগেছে বোম মারতে, একবার বাড়ি পর্যন্ত বোম মারল। গোটা গ্রামের লোকের আরও লোকের সুদিন দেখেন আমার গ্রাম যেয়ে কতগুলো খালি বোম মেরেছে। আমার ঘরে কিচ্ছু ছিল না, খালি আমার দুটো বেটার একটি স্বামী, আমার কেউ লোক নাই। তা ওই গুলিটা আমি মেয়ে মানুষ, আমি জানি, আমি ইচ্ছে কথা বলবো না। তাহলে এখন গুলি চালাইছে নাকি আমার বেটা স্বামীরা জানে, বেটা ছেলেরা জানে। তবে বোম মেলা প্রচুর বোম মেরেছে। আমার নাম সকেরা বিবি। বিষয়টা হলো আজ থেকে 15 দিন আগেকার ঝামেলা। যে সেই ঝামেলার সোর্সে আমাকে ঘেরে হসুনে তাড়া করা হয়, এমনকি হসেও ফাবড়ানো হয় আমাকে দিয়ে। এই নিয়ে মারামারি হয়েছে। আজকে কোনো কিছু নিয়ে ঝামেলা না, আমি ইফতারে খাবার নিয়ে আসছিলাম, দিয়ে আমাকে রাস্তায় ধরা হয় হসু নিয়ে। তারপর হসু নিয়ে ফাবড়ানো হয়, দিয়ে আমি আমার যান বাঁচাবার জন্য আমি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। দিয়ে আবার ঘুরে এসছে, তা তখন আমাদেরকে ধরে আবার মারা হয় বম নিয়ে। আমার বড় দাদা খাম হয়ে গেছে, ওকে 8-10টা বম মারা হয়েছে, গুলিও মার চালানো হয়েছে। ওই তো জব্বার আমাদের এলাকারই। আমরা প্রতিবাদ চাইছি এর। হ্যাঁ, ওরা দলের সঙ্গে যুক্ত, ওরা টিএমসি দলের যুক্ত না, ওরা কোনো পদে নেই। আমরা পদে আছে, আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যাঁ, ওটা আমার দাদা হয়, ওকে বম মারা হয়েছে, এমনকি গুলিও চালানো হয়। ওটা আমার দিদি, ওকেও বম লাগে।
ওটা স্কুল মোড়ে, বালিয়াহাট স্কুল মোড়। আমার নাম শামসার আলী। ঘটনা হলো ওই আমাদের এই ছেলেটা মানে এর বড় দাদার বাড়িতে বাড়ির পাশে জমি আছে, এখানে ফসল কুটে সব ওর 5-6টা খাসি পুষেছে ও, দিয়ে এখন জোর করে ও খাওয়ায়। নুরহানের ওই যে নুরহানের বেটা, ওরা 5-6টা বড় খাসি পুষেছে, জোর করে এদের ফসলগুলা খাওয়ায়। দিয়ে ওদের বাড়িতে গিয়ে বলতে গিয়েছে ওকে একা পেয়ে ওরা কিন্তু হইসু লাঠি নিয়ে ওকে বেদম মার। আর 10 দিন আগে মায়ের হওয়ার পরে ও মায়ের খেয়ে ও চলে আসার পরে এরা থানাতে ডায়েরি করেছিল। থানাতে ডায়েরি করার পরে আজকে বিকালবেলায় ইফতারের আগে সবাই মিলে সব স্কুলের ধারে সব মেলার লোকজন ছিল, এ বসেছিল। একে একা পেয়ে ওরা মোটামুটি 10-15 জন হবে, নুরহানের লোকজন যত ছিল 10-15 জন মিলে এসে হুইসুর বোম লাঠি নিয়ে এসে আক্রমণ চালায়। মানে এত বোম মেরেছে ওদের বোমের আওয়াজে মানে বাড়িতে বেরানো অসম্ভব হয়ে গিয়েছে, এত বোমের চাপ। এদের তো আর মানে এটা ছিল না, এবার একে একা পেয়েছে। আর ওর ভাইরা তখন দৌড়ে আসতে গিয়েছে, সে বোমের ছিটি লেগেছে, পা মাসে ফার্ম হয়েছে, এখন তারা আসতে পারেনি। কতজন জখম? মোটামুটি 3-4 জন জখম হয়ে গিয়েছে। আর একে পেয়ে শুধু ঘাড়ে বাড়ি মেরেছে আর হাতে বোমটা লেগেছে। আরে এমনি করে আশপাশ থেকে সব লোক নিয়ে এসছে, তোরা আশপাশ থেকে সব লোক নিয়ে এসছে, দিয়ে বলছিস তো টুটি কেটে দিতে, তাই বলছি গলা কেটে ফেলে দেবে। হ্যাঁ, ঈদ মোহাম্মদ, হ্যাঁ জাব্বার শেখ যখন হয়েছে, ঈদ মোহাম্মদ যখন হয়েছে, বাদশাহ হয়েছে, মাইলুল হয়েছে। আপনার কি নাম? আমার নাম নিজারুল শেখ। কি চাইছেন এখন? আমি চাইছি এই যে অন্যায় করে মেরেছে আর যা অন্যায় করছে, ওই যে 5-7টা খাসি পুষে গ্রামের যা অন্যায় অত্যাচার করছি, এ প্রশাসন যাতে সুব্যবস্থা করে দেয়, এর বিচার করে, সেটাই আমরা চাইছি। যাতে মীমাংসা হয়, যাতে নিজারুল শেখ। ঘটনা হচ্ছে আজ থেকে 15 দিন আগে আমার একটা খাসির বাচ্চা জাব্বারের বাড়িতে গিয়েছিল। সেইখানে যাওয়ার পর আমার সেই খাসির বাচ্চাটা বোধ হয় ওর বাড়িতে কোনো কিছু একটা কিন্তু মুখ দিয়ে দেয়। সেই জাব্বার রোজার দিন আমার বাড়িতে এসে বেফাঁস গালাগালি, প্রভৃতির সামনে এসে উল্টোপাল্টা কথাবার্তা, উল্টোপাল্টা গালাগালি করে। সেই গালাগালিতে আমার ছেলে এবং আমার স্ত্রী বলে, রোজা রমজানের দিন আমার একটা ছাগলে তোমার কী এমন ক্ষতি করেছে, যদি তোমার ক্ষতি করে থাকে আমরা পূর্ণ করে দেবো, অতএব তুমি বাড়িতে গালাগালি করো না। এই বলে ওকে বাড়ি থেকেই বলে তুমি বাড়ি থেকে এসো, যদি আমার কোনো ক্ষতি করে থাকে তুমি ছাগলটা করে দাও গা, আর না হয় তুমি ছাগলটা নিয়ে দাও গা। অতএব সেই একটু সামান্য ছাগলের ব্যাপার নেই, তুমি বাড়িতে এত ভাষা খারাপ করো না। এই কথা বলতে আজ থেকে 15 দিন আগে সেইটাকে কেন্দ্র করে আজকে আমার ব্যথা মহিষার যাচ্ছিলো, ওই কিছু তাগদা ছিল করার জন্য। সেইখানে আমার বেটাকে হস্যু খাওয়ায় এবং আমার বেটাকে ওইখানে সন্তোষ, জাব্বার, আনন্দ, এরা 3 জনে ওকে অ্যাটাক করে। আমার বেটার কাছে মোটরসাইকেল ছিল, সে মোটরসাইকেলে থাপড়টা মোটরসাইকেল পর্যন্ত পালিয়ে যায়। এরা পেছন বহুত দূর চাই চেষ্টা করি, তখন আমার বেটা লাগাতার বাইরে হয়ে যায়। এরপর যখন গোটা গ্রামে এই নিয়ে তোলকালাম পড়ে যাওয়ার পরে আমার বেটা যখন বাড়ি আসে, তখন ওরা সবাই মিলে আমরা যখন স্কুলের ধারে গেলাম, যে কেন এই ব্যাপারটা আমরা জিজ্ঞেস করতে গেলাম কিংবা শোনাতে গেলাম যে কী হলো। এবার ওরা সেই মুহূর্তে অন্ততপক্ষে জাব্বার, সন্তোষ, জাব্বারের ছোটো ভাই আনন্দ এবং জেরুর বেটা রাজা, এবং ওদের আরও মাইলের বেটা রাজা, জেরুর বেটা বাদশাহ, এরা সবাই মিলে আরও ওদের ইফাই আখের আরও সবাই মিলে ওরা ওদের মোটামুটি অন্তত থেকে 30-32 জন আমাদের ওপরে অ্যাটাক করে। সেই অ্যাটাকে এবার ওরা 20-30 জন, আমাদেরকে 3 বাপ বেটা, আমার 3 ছেলে, 2 ছেলে আর আমি আর আমার মেয়েটা, এই 4 জনের মারধর করতে লাগে। এবার আমরা মেয়ের চোটে এবার পেছনে চলে আসি, তখন ওরা আমাকে বোম মারতে শুরু করে। এবার 30 থেকে 40টা বোম ওরা দুমদাম করে বোম মারে। আমার বেটাকে 3খানা বোমে আঘাত হয়, বেটা 2 পা ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমার পায়ে লেগেছে, আমার মাথা লেগেছে, আমার মাথাতে সাবলে বাড়ি মেরেছে। এবার আমার মেয়েকে বোম মেরেছে। এবার সেই বোমের আঘাতে আমরা সেইখানে হতভম্ব হয়ে কিছু করার ছিল না। অতএব সেইখানে আমরা যখন বাড়ি এলাম, বাড়ি আসার পরে একদম আমার বাড়ি পর্যন্ত, বাড়ির দরজায় এসে বোম মেরল। এবার আমরা স্যার তো কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না, বুঝে ওঠার আগেই তো আমাদেরকে ধুমধারাক্কা বোম মারতে শুরু করলো। আমাদের জীবনে মেরে দেওয়ার জন্য ওরা প্ল্যান করেছিল।
আমাদেরকে গোটা ফ্যামিলি থেকে মেরে দেওয়ার লেগে তো ওরা একদম উঠে পুজো লেগেছিলো। তার কারণে সামান্য ব্যাপারে যে 50,000টা বোম বাস্ট করলো, তাহলে এই যে এতগুলো বোম মেলো কিসের জন্য মেলো? তা আমাদেরকে মেরে দেওয়ার লেগেই তো। আমাদের অপরাধ, আমরা সামান্য গ্রামে হয়তো কোনো রাজনীতি নিয়ে থাকি, আমার বাড়িতে পঞ্চায়েত সমিতি কংগ্রেসের মেম্বার, অতএব ওরা টিএমসি করে, আমি কংগ্রেস করি। দীর্ঘদিনের আমি কংগ্রেসের নেতা এবং আমি কংগ্রেস করি, আমার বাড়িতে পঞ্চায়েত সমিতির মেম্বার, অতএব আমি কংগ্রেস করি, এটাই আমার অপরাধ। তার জন্য ওরা আমাকে একদম যখন অ্যাটাক করলো, 50,000টি বোম এলো, আমি যখন মেম্বারকে বললাম, যখন আমার বেটাকে অ্যাটাক করলো, তখন আমার গ্রামের মেম্বার বাবু শেখকে বললাম, বাবু এই ব্যাপার দেখ, বিনা কারণে আমার ছেলেটাকে ওরা মেরে দিচ্ছি, এসব পাশে দাঁড়া, অতএব কাছে আয়। বাবুকে আমি 50 বার ফোন করেছি। বাবুকে ফোন করার পর যখন বাবু কাছে এলো না, তখন আমি ওসিকে ফোন করলাম, স্যার এই ব্যাপার, রাস্তা ঘিরে আমাদেরকে একদম শেষ করে দেওয়ার প্ল্যান নিয়েছে, অতএব স্যার যে মুহূর্তে আসেন আপনি এখানে আসুন, আমাদেরকে একটু উদ্ধার করুন। এবার তারপর তখন মোটামুটি আমাদের তো অবস্থা খারাপ, আমাদের এমনই অবস্থা খারাপ, তখন তো আমরা চলতে পারছি না, একে রোজা আছি, সারাদিন রোজা করে আছি, তারপরে আমাদের বোম, এই তো আমার অবস্থা, শরীরের অবস্থা দেখতেই পেয়েছেন, একদম গোটা শরীরকে তাকড়া তাকড়া করে দিচ্ছে। আমার ছেলের 2 পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরিয়েছি। আমরা তো কিছু উঠিয়ে বুঝে ওঠার আগেই তো আমাকে মেরে ফেললো, দুমদাম দুমদাম করে বোম। তারপরেও আমার কোনো কারণগুলো মনে হচ্ছে স্যার, এটা তো আমার মনে হচ্ছে পরিকল্পনা, একটা তো রিস্ক কিংবা রাগ আছেই। তার হচ্ছে আমার এগেনস্টে দাঁড়াইছিল মাইনুলের স্ত্রী, আমার বৌমার এগেনস্টে দাঁড়াইছিল মাইনুলের স্ত্রী, সে 128 ভোটে আমার স্ত্রীর কাছ থেকে, আমার বৌমার কাছ থেকে হেরে যায়। সেই ওদের একটা ক্ষোভ তো আছে আমার প্রতি, ওই ক্ষোভেই তো আজকে আমাদের প্রতি এত বড় অন্যায় অবিচার করলো। কে দাঁড়িয়েছিল? ওই ফ্যামিলি মাইনুলের স্ত্রী দাঁড়িয়েছিল আমার বৌমার এগেনস্টে। এবার সেই ফ্যামিলি তো আজকে ও হেরে যাওয়ার জন্যই তো আজকে আমার ফ্যামিলির ওপরে এত ক্ষোভ। আমার বৌমা হচ্ছে নেহা, সে ভোটে জিতে আছে উনার ফ্যামিলি, আর নুরহান শেখ, গ্রাম বালিয়াহাট, পোস্ট কালীবালিয়া, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়। 5,000 টাকা অবধি কেনাকাটার উপর রয়েছে 10% ছাড় সহ 100 টাকা মূল্যের ওড়না সম্পূর্ণ ফ্রি। 10,000 টাকার কেনাকাটার সঙ্গে রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ 10% ছাড়। এই সুবিধা থাকছে রমজান মাস ভর। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।